টিএমসিরা অ্যাকচুয়ালি ওরা জানে ওরা হারবে। তো ওরা আগামী 25 বছর ওরা এই এলাকায়, আগামী 25 বছরে এই এলাকায় বা লোকসভা নির্বাচনে কোনোদিনও ওরা মানে মিছিল করতে পারবে না, বিজয় মিছিল। এটা একদম গ্যারান্টি দিয়ে লিখে দিলাম। আর যেটা হচ্ছে গিয়ে যে ওদের কর্মীরা শেষ, কর্মীদের চাঙ্গা রাখতে ওরা এই মিছিলটা করছে যাতে কাউন্টিং এর দিন লোক পায়। তা নাহলে একজনও আসবে না কাউন্টিং করতে বিশ্বজিৎ দাসের হয়ে। দ্বিতীয়ত, আরো দুটো ফেজের ভোট আছে। এখানে যদি ওরা মরছে যায় তাহলে ওই জায়গাগুলো তারে ডিমোরালাইজড হয় ওরা। সেই জন্য বিভিন্ন পরিকল্পনার জন্য ওরা মিছিল করছে। আমি মনে করি, ঠিক আছে, এতটা পাকের ভিতরে ডুবে গেছে ওরা। বিশ্বজিৎ দাস আর 4 তারিখের পরের থেকে ঘরের থেকে আর বেরোবে না। একদম ঘন্টা বাজাতে ফিরে যেতে হবে। আর বিদায় মিছিল টিছিল বুঝবো না, ওই যে লজিক আছে সেই লজিকের উপরে বললাম। ঠিক আছে, কার্যকর্তারা চাঙ্গা আছে কিনা তাদেরও একটু চাঙ্গা করার দরকার, যার জন্য সবার সঙ্গে একটু কথা টথা বলে এলাকার হিসেব নিকেশ বুঝে তারপরে যাব বাড়িতে। আমার কোনোদিনই কোনো কিছুতে টেনশন হয় না, আর এখনো টেনশন হচ্ছে না, আগামীতেও হবে না। আমি টেনশন করলে কার্যকর্তাদের কি হবে, তাই না? তো সেই জন্য টেনশন করা বারণ আমার জন্য। আশাবাদীটা দিন আয় যেহেতু কনফার্ম জিতবে। আশাবাদী তারা থাকে যারা সারা বছর টাচে থাকে না। আমি তো সারা বছর টাচে ছিলাম। এখন দেখা যাক কি মার্জিন হয়, সে মার্জিনটা ডিপেন্ড করবে। দেখতে এলাম পরিস্থিতি কি আছে। এত বড় খাজানা লুকানো রয়েছে এখানে, খাজানা দেখতে আসবো না? উচিত তো।